খুব খারাপ একটি সংবাদের মধ্য দিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পণ্যের 35% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটি চিঠি লিখেছেন, যে চিঠিতে 35% যে শুল্ক রয়েছে সেই শুল্কের কথাও উল্লেখ করেছেন। কিন্তু আমাদের প্রেস সচিব শফিকুল আলম তিনি ব্যাখ্যা দিয়েছেন যেটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক উপকার হবে। কিন্তু 35% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের শিল্প বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক সকল কিছুর উপর কিন্তু একটা বড় প্রভাব পড়বে। এখন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপের ফলে ভিয়েতনাম সহ আফ্রিকার বেশ কয়েকটি রাষ্ট্র কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। তাদের দেশের যে গার্মেন্টস শিল্প রয়েছে সেই সকল গার্মেন্টস শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রে তারা রপ্তানি করবে। কিন্তু এটা আমাদের দেশে কতটা প্রভাব পড়তে পারে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের শফিকুল আলম তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কিছু অংশ আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে 35% যে শুল্ক আরোপ করেছেন সেটি বাংলাদেশের জন্য অনেকটাই ভালো হবে। এখন এই যে তিনি একের পর এক বিতর্কমূলক কথা বলছেন, যে বিতর্কমূলক কথা কিন্তু আমাদের মধ্যে একটা হেজিটেশন তৈরি করছে। তিনি একবার বলেছেন যে আমি যদি সরকারি দলে না থাকতাম তাহলে আমি এনসিপির শুধু প্রচারণা করে বেড়াতাম। এখন ওনাকে তো কেউ বলে নাই, উনি এখন রিটায়ার্ড করে হ্যাঁ তিনি এনসিপির প্রচারণা করে বেড়ান। এখন সরকারকেও এখানে প্রশ্নবিদ্ধ করছেন, বা এটা আমরা বুঝতে পারছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত এনসিপির হয়েই কাজ করছেন, ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। তো যাক, আমাদের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে যে বাংলাদেশে 35% শুল্ক আরোপ কেন করেছেন এবং এর থেকে মুক্তির কী দায় রয়েছে সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে আমদানিকৃত করা পণ্যের 35% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং আগামী 1 আগস্ট থেকে এটি কার্যকর করা হবে। এবং সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তথ্য জানিয়ে চিঠি লিখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি দিয়েছেন ট্রুথ যে সোশ্যাল মিডিয়া, সেখানে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন যে প্রিয় ডক্টর ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্যিক সম্পর্কের শক্তি এবং প্রতিশ্রুতি এবং আপনার দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্য সঙ্গ হবে। অতএব আমরা আপনাকে বিশ্বের 1 নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আচ্ছা, ইনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চিঠিটি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প, এই একই প্যাটার্নের চিঠি কিন্তু তিনি অন্যান্য রাষ্ট্রেও লিখেছেন। এখানে কিন্তু আনন্দিত হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের শফিকুল আলম এই চিঠিটা পেয়ে পড়ে আনন্দিত হয়ে গেছে। তিনি বলছেন যে এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার, এটি খুবই দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রতি একটা বড় সম্মান দেখানো হয়েছে। তো যাই হোক, বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্কে অনেক বহুদূর নিয়ে যেতে পারে এবং পৌঁছে দিয়েছে। বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এবং দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেছেন যে 2025 সালের 1 আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রের প্রেরিত যে কোনো সকল পণ্য বাংলাদেশি পণ্যের উপর বাংলাদেশ থেকে আগত 35% শুল্ক নেব, এবং এটি ছিল 37%, সেটি কমিয়ে 35% করা হয়েছে। এটা আমাদের দেশে অর্থনৈতিকের উপর কতটা প্রভাব পড়তে পারে, কারণ ভিয়েতনাম বা অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে আফ্রিকার রাষ্ট্র, তারা কিন্তু যোগাযোগ করছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেন তাদের যে গার্মেন্টস ব্যবসা রয়েছে বা তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলো যেন মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করে। তাহলে আমাদের দেশে কতটা অর্থনৈতিকের উপর প্রভাব পড়তে পারে, ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে, একটু বোঝার চেষ্টা করবেন। ভালো থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন।